রক্ষামঃ বয়ম রক্ষামঃ বয়ম রক্ষামঃ। এত বড় ক্ষতি হয়ে গেল, তাও রাক্ষসদের শিক্ষা হলো না। মনে হচ্ছে আমার স্বপ্ন পূর্ণ হতে চলেছে। প্রস্তুত থাকো ত্রিজটা, আমার শ্রীরাম আসছেন। পিতাশ্রী, পিতাশ্রী, কেমন আছো আমার বীরপুত্র? প্রভু শ্রী রামচন্দ্রের সেবা করছি আমি। আর একজন প্রভুর সেবায় ভক্ত কেমন থাকতে পারে পিতাশ্রী? পরমানন্দে আছি। আপনি কেমন আছেন পিতাশ্রী? আর মাতা কেমন আছেন? সারাদিন কেবল একটি কথা হয় যে কবে আমাদের চঞ্চল হনুমান গৃহে ফিরে আসবে। এক মাতাকে রক্ষা করার দায়িত্ব পূর্ণ করে নি, তারপর আমি অন্য মাতার কাছে যাব পিতাশ্রী। আসুন পিতা, প্রভুর সাথে পরিচয় করাই, আসুন। প্রভু, ইনি আমার পিতাশ্রী। পরিচয় দেওয়ার প্রয়োজন নেই হনুমান। যার নেত্রে সূর্য বিদ্যমান আর বাহুতে এত শক্তি, তিনি তোমার পিতা এ বলাই বাহুল্য। প্রণাম সুমেরু নরেশ মহারাজ কেশরী। প্রণাম শ্রীরাম। পিতা তার পুত্রকে লক্ষ্য সাধনের পথ প্রদর্শন করে, কিন্তু আমার পুত্র আমাকে আমার লক্ষ্যের কাছে পৌঁছে দিল। ধন্য হলাম আমি। ধন্য তো আমি হয়েছি মহারাজ। হনুমানের উপস্থিতি আমার প্রিয় ভরতের অভাব পূরণ করে। ভরত সমভ্রাতা হনুমানকে পেয়ে এই উদ্দেশ্য এবং যুদ্ধ, তাকে ছাড়া সম্পূর্ণ হওয়া যে অসম্ভব। তাহলে আমাকেও আমার জীবন সার্থক করতে দিন, আমাকেও যুদ্ধে যোগদানের অনুমতি দিন শ্রীরাম। হনুমান আমার ভ্রাতা, সে অর্থে আপনি আমার পিতা মহারাজ দশরথের সমতুল্য। আর পিতা পুত্রের অনুমতি নেন না, পুত্রকে আদেশ করেন মহারাজ। আপনার আশীর্বাদ এবং সঙ্গ পেলে আমার মতো সৌভাগ্যবান আর কে হবে? আপনি এই যুদ্ধে সেনাপতি হয়ে আমাদের নেতৃত্ব দেবেন। না না প্রভু, বহু বছর হয়ে গেল যোদ্ধার মতো যুদ্ধ করিনি আমি। এই সুযোগ কেড়ে নেবেন না। শব্দ নয়, শস্ত্র হাতে নেওয়ার অনুমতি দিন শ্রীরাম। একজন সৈনিক হয়ে সেবা করতে চাই শ্রীরাম। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। প্রস্তুত বীরগণ? হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত, হ্যাঁ হ্যাঁ আমরা প্রস্তুত।
আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যে আপনারা এক মহান উদ্দেশ্যের জন্য আমার সঙ্গে এসেছেন। আমরা ইতিহাসের সবথেকে বড় যুদ্ধের দিকে এগিয়ে চলেছি, তাই এই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য জানা আবশ্যক যে আমরা এই যুদ্ধ কেন লড়ছি। আমরা এই যুদ্ধ এই জন্য লড়ছি যাতে ভবিষ্যতে কোনো রাবণ জন্ম না নিতে পারে। এই যুদ্ধ সমগ্র সংসারের জন্য উদাহরণ হবে যে যখন ছোট ছোট ধূলিকণা একত্রিত হয় তখন মহাশূলের জন্ম হয়, যা সংসারের যে কোনো পাপীকে ধ্বংস করতে পারে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। একজন সৈন্য যখন যুদ্ধের জন্য যায় তখন সে তার স্ত্রী, তার সন্তান আর তার পরিবারকে ছেড়ে যায়, আর তার থেকে এটাই আশা করা হয় যে সে তার পরিবারের কথা মনে না রেখে যেন যুদ্ধ করে। আর তার পরিবারের থেকেও এটাই আশা করা হয় যে তারা যেন এটা আশাই না করে যে তাদের পিতা, পুত্র বা স্বামী ফিরে আসবেন। কিন্তু আমি আপনাদের প্রতি এমন কোনো আশা রাখছি না, কারণ আমি এই যুদ্ধ আমার পরিবারকে ফিরে পেতে করছি। সেই জন্য আপনারা সকলে আপনাদের পরিবারের কথা স্মরণে রেখেই করবেন। আর আমিও সম্পূর্ণ চেষ্টা করব যে এই যুদ্ধ আপনাদের জন্য লড়তে, আপনাদের সকলকে সুস্থ শরীরে ফিরিয়ে আনতে আপনাদের পরিবারের কাছে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আপনারা সকলেই সর্বশ্রেষ্ঠ, সবকিছু করতেই সক্ষম। জল অগ্নিকে নিভিয়ে দিতে পারে, কিন্তু আপনাদের শক্তি কখনোই ক্ষীণ হতে পারে না। ওরা মেঘ হলে আমরা পবন। যদি ওই রাক্ষসেরা বান হয় তাহলে আমরা অগ্নি হব, আমরা ওদের পুড়িয়ে ভস্ম করে দেব। আমরা শীঘ্রই সাগর পার করে লঙ্কায় পৌঁছবো আর ওই দুষ্ট রাক্ষসদের বিনাশ করতে আরম্ভ করব। প্রভু, রাবণ আর ওর সৈন্যদল মায়াবী। মায়ার সাহায্যে ওরা যেখানে খুশি যেতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে। আমরা আপনার আশীর্বাদ নিয়ে অগ্রসর হব। নীল, তুমি 1,00,000 বানর সৈন্য নিয়ে বাকি সৈন্যদের আগে যাবে আর সামনের পথ প্রশস্ত করে আমাদের সঠিক পথ দেখাবে। আর হ্যাঁ, মনে রেখো, সে পথ বেছো যেখানে ফল এবং জলের অভাব নেই। যথা আজ্ঞা শ্রীরাম। যথা আজ্ঞা। মহাবলী বানররাজ কেশরী, আপনি দক্ষিণ দিক থেকে সৈন্যদের রক্ষা করবেন। বীর অঙ্গদ, তুমি বাম দিক থেকে সৈন্যদের সুরক্ষা ভার সামলাবে। মহাবলী জাম্বুবান, আপনি বলবান এবং অভিজ্ঞ, আপনি পিছনে থাকবেন আর সতর্ক থাকবেন। যথা আজ্ঞা প্রভু শ্রীরাম। লক্ষণ, হনুমান আর বানররাজ সুগ্রীবের সঙ্গে আমি সৈন্যদের নেতৃত্ব প্রদান করব। শত্রুদের প্রথম আঘাত আমি সহ্য করব। জয় শ্রীরাম, 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 জয়
অভিভূত আমি। শ্রীরাম কি সুন্দর করে বললেন, পাপীদের আটকানোর দায়িত্ব আমাদের সকলের। আমরা অপেক্ষা করতে পারি না যে কখন সে আমাদের উপর আক্রমণ করবে। হ্যাঁ দেবী, অবশেষে ধর্মের পথ অধর্মকে নিশ্চিহ্ন করছে। এই প্রয়াস শুধু দেবী সীতাকে উদ্ধারের জন্য নয়, বরং সমস্ত জগতের কল্যাণের জন্য। শ্রীরামের এই প্রয়াস এই সংসার চিরকাল মনে রাখবে। চিন্তা কেবলমাত্র সময়ের। সময়ের? হ্যাঁ দেবী, সময়ের। এই যুদ্ধে যা এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একদিকে যেখানে শ্রীরামকে সময় মতো সীতাকে মুক্ত করতে হবে, সেখানে অন্যদিকে 14 বছর পূর্ণ হলে অতি দ্রুত তাকে অযোধ্যায় পৌঁছতে হবে। কারণ এমনটা না করলে তার ছোট ভাই ভরত নিজের প্রাণ ত্যাগ করবে। তাই বানর সেনা না থেমে নিরন্তর সামনে এগিয়ে চলেছে, আর শীঘ্রই সেখানে পৌঁছে গেছে যার নাম চিরকালের জন্য শ্রীরামের নামের সঙ্গে জুড়তে চলেছে, রামেশ্বরম তট। सिन्धुराजस्य महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे महाभैर्य इव आहवे। এখন আমাদের এবং লঙ্কার মধ্যে এই সমুদ্র রয়েছে। এটি পার করার উপায় বের করতে হবে। কিভাবে প্রভু? যত দূর চোখ যাচ্ছে কেবল জলই দেখতে পাচ্ছি। দূর দূরান্ত পর্যন্ত ধরিত্রীর কোনো চিহ্ন নেই। এত বড় সমুদ্র জল বাহনের মাধ্যমেই পার করা সম্ভব। 16 কোটি বানরের সৈন্যদল বানররাজ। এত নৌকা বানানোর জন্য কাঠ আনবেন কোথা থেকে? একের পর এক বন উজাড় হয়ে যাবে, আর তারপর এত সময়ও তো নেই আমাদের কাছে। অন্য কোনো সমাধান খুঁজতে হবে। এ সামান্য সমস্যা নয় লক্ষণ, তাই প্রতিকারও সামান্য হবে না। আমরা আমাদের যাত্রার সবথেকে কঠিন পর্যায়ে রয়েছি। এই সমুদ্র আমাদের আহ্বান করছে, কিন্তু অধিক উৎসাহে উত্তেজিত হলে চলবে না। যতক্ষণ না সমুদ্র পেরোনোর উপায় বের হচ্ছে, আপনারা এখানেই বিশ্রাম করুন আর শান্ত হয়ে প্রতীক্ষা করুন। লক্ষণ, তুমি বানররাজ সুগ্রীবের সঙ্গে থাকার ব্যবস্থা করবে। হনুমান, তুমি অঙ্গদ এবং নল নীলের সঙ্গে অন্যান্য ব্যবস্থা দেখবে। ইন্দ্রজিৎ, বোঝাও তোমার পিতাকে। উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না।
এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন। যুবরাজ অঙ্গদ, পানীয় জলের সমস্যা বেড়েই চলেছে। পানীয় জল যা সঙ্গে আনা হয়েছিল তা শেষ হতে চলেছে। এ খুব কঠিন সমস্যা। সাগরে এত জল, কিন্তু তা পানের উপযুক্ত নয়। তৃষ্ণা আবার রাবণের থেকেও বড় শত্রু না হয়ে ওঠে। আরো কুয়ো খনন করতে হবে, নিশ্চয়ই মিষ্টি জল পাবো। মহাদেব, ভ্রাতাকে সৎ বুদ্ধি দিন। উনি যেন মাতা সীতাকে ফিরিয়ে দেন আর ওনার কাছে ক্ষমা চান। এতেই সম্পূর্ণ রাক্ষস কুলের মঙ্গল হবে। এই সংসার আপনার রাবণকে নতমস্তক দেখতে চায়, কিন্তু এই মস্তক কেবল আপনার সামনে নত হয়েছে, আর তাই হবে। বম রুদ্রায় নমঃ, বম ভৈরবায় নমঃ, বম মহাকালায় নমঃ। ভ্রাতা, খবর পেলাম শ্রীরাম তার বিশাল বানর সেনা নিয়ে সমুদ্রের অপর প্রান্তে এসে পৌঁছেছেন। ইন্দ্রজিৎ, তুমি তো দূরদর্শী। নিজের পিতাকে বোঝাও যে উনি লঙ্কাকে মহাবিনাশের পথে টেনে নিয়ে যাচ্ছেন। যে নিজেই বিদ্রোহের পথে রয়েছে, সে কখনো রাজাকে পথ দেখাতে পারেন না। এখন থেকে আপনি এই রাজ্য আর এই সভার অংশ নন, তাই সঠিক এটাই হবে। বিনা কারণে আপনি পরামর্শ দেবেন না। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি সত্যি বলছো? হ্যাঁ সীতা, তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি অপেক্ষা করছি। সকল রাক্ষসগণ একত্রিত হও। লঙ্কেশ সকলকে জানিয়েছেন শত্রু নিকটে রাজ্য সংকটে। চলো সবাই। চলো সবাই।
শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে, শত্রু নিকটে রাজ্য সংকটে। ত্রিজটা, কোন শত্রুর কথা হচ্ছে? কে এসেছেন? তোমার আশা পূর্ণ হয়েছে। সংবাদ পেয়েছি যে তোমার শ্রীরাম সমুদ্র তটে পৌঁছে গেছেন। তুমি তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ না তো ত্রিজটা? সত্যি বলছো তুমি? হ্যাঁ সীতা, তোমার এই আশা আজ আমার বিশ্বাসে পরিণত হয়েছে। তুমি অতি শীঘ্রই এই নরক থেকে মুক্তি পাবে। শ্রীরাম, আমি আপনার অপেক্ষায় আছি। ওই পাপী রাবণকে ওর কর্মফল দিতে শীঘ্র আসুন। নিজের বানর সেনাদের নিয়ে সমুদ্র তটে পৌঁছে গেছে। আমি নিজেই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম, কিন্তু নীতিশাস্ত্র অনুযায়ী আমি আমার মন্ত্রীদের পরামর্শ শুনে নিতে চাই। মহারাজ, নীতি অনুযায়ী যার কাছে ক্ষমতা আছে সে যা করে সেটাই ঠিক। আপনি সর্বশক্তিমান মহারাজ, তাহলে কিসের চিন্তা? আপনার সব শক্তিশালী রাক্ষস আপনার পুত্র অতিকায়। রাক্ষস অকম্পনা, ধূম্র রাক্ষস আর বজ্রধমস্থ এখানেই আছে। সংসারের সমস্ত মহান রাক্ষসদের সঙ্গে করে এনেছি পিতা। তাহলে রাম সমুদ্র লঙ্ঘন কিভাবে করবে? জলের দেবতা স্বয়ং বরুণ আপনার দাস, আপনার বিরোধিতা করার সাহস করবে না। আপনি কেবল অনুমতি দিন পিতা। আপনার এই পুত্র ইন্দ্রকেও পরাস্ত করতে সময় নেয়নি। আমার সামনে সেই তুচ্ছ বনবাসী এক মুহূর্ত টিকতে পারবে না। যুবরাজের মুখে এরকম অর্থহীন কথা মানায় না ইন্দ্রজিৎ। আর ওই তুচ্ছ বনবাসীদের শৌর্য আমরা সবাই দেখেছি। তারকা, সুবাহু, খরদূষণ, বিরাট সহ 14,000 রাক্ষস প্রাণ হারিয়েছে। আর সেই মহামায়াবী মারিচ, সে তো শ্রীরামের ভয়ে বনের মধ্যে লুকিয়েছিল। কাকাশ্রী, যদি আপনি আমার পিতার ভ্রাতা না হতেন তাহলে এই দুঃসাহস দেখানোর পরে আর একটাও শব্দ বলার জন্য জীবিত থাকতেন না। ইন্দ্রজিৎ, ভীতুদেরও নিজেদের মতামত প্রকাশের অধিকার আছে। বিভীষণকে নিজের কথা বলতে দাও। মহারাজ, শ্রীরাম কোনো সাধারণ মনুষ্য নন। তিনি সাক্ষাৎ নারায়ণ, আর মাতা সীতা লক্ষ্মীর অবতার। মহারাজ, আমার অনুরোধ, নারায়ণের ধনুক গর্জে ওঠার আগে আপনি বাঁচান, বাঁচান নিজেকে, এই লঙ্কাকে এবং সমগ্র রাক্ষসকুলকে মহারাজ। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष, एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन
सीता दृष्टि राम है बादल सीता वृष्टि। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্মানের স্তম্ভ হয়ে থাকব। প্রতিশ্রুতি দিচ্ছি আমি আপনার হাত কখনো ছাড়ব না। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा राम से आसा प्रेम न दूजा। राम सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम राम सिया राम सिया আপনার কাছে হাত জোড় করছি, কেবলমাত্র একবার নিজের ভ্রাতার অনুরোধটা রাখুন। মেনেছিলাম, একবার আপনার পরামর্শ শুনেছিলাম আমরা। রামের ওই দূতকে জীবিত ছেড়েছিলাম আমরা, আর তারপর সবাই জানে সে কি করেছে। এবার সেই দূতের কর্মের ফল ওই রাম নিজেই ভোগ করবে। কেবল আমার পিতার এক অনুমতির অপেক্ষা মাত্র। তারপর ওই রাম এবং লক্ষ্মণের মাথা কেটে ওনার চরণে নিবেদন করব। সর্বনাশে সমেত পানে হর দ্বিতীয় জাতি সপণ্ডিতা। যখন পূর্ণ বিনাশ সম্মুখে, তখন যতটা সম্ভব বেঁচে থাকা মানুষটাই সবচেয়ে জ্ঞানী হয় ভ্রাতা। ভ্রাতা, হনুমানের প্রহারকে লঙ্কার প্রজারা দেখেছে, সহ্য করেছে। ভবিষ্যতের এই বিনাশকে আটকানো যায় ভ্রাতা। আপনি কেন চাইছেন লঙ্কার শিশুরা পিতৃহীন হোক? আপনি স্বয়ং মহারাজ। প্রজার জীবন রক্ষা করা আপনার দায়িত্ব ভ্রাতা। এখনো দেরি হয়নি। শ্রীরামের যতটা শক্তি আছে ততটা করুণাও আছে। লঙ্কা ধ্বংস হয়ে যাওয়ার পূর্বে আপনি শ্রীরামের কাছে ক্ষমা চেয়ে নিন। কেবলমাত্র শ্রীরামই একমাত্র আশ্রয়। হয়তো ঠিকই বলছো তুমি। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। তুমি এটারই যোগ্য। যাও ওই বনবাসীর চরণের ধুলিকে নিজের মাথায় তুলে নাও। ওই রাম কয়েকজন রাক্ষস বধ করতেই এত গুণগান, আর তোমার ভ্রাতা যে এই এত বছর ধরে এত বীরেদের সংহার করেছে তার কোনো মূল্য নেই। সব জানি আমি, তুমি সেই ব্যক্তি যে হনুমানকে সীতার খোঁজ দিয়েছিল। আর সীতা হনুমানকে আমার শক্তির কথা জানিয়েছে। লঙ্কার শত্রু তুমি। বাল্যকাল থেকে আমার বিরোধিতা করেছো, আমি কিচ্ছু বলিনি। তুমি দুর্বল ছিলে, ভীতু ছিলে, আমি কিচ্ছু বলিনি, কারণ তুমি আমার ভাই। আমি হলাম সেই ভাই যে নিজের ভাইয়েদের জন্য
স্বয়ং ব্রহ্মার বিরুদ্ধে গিয়েছিল। তোমাকে নিজের পুত্রের মতো পালন করেছে যে ভ্রাতা, তাকে এই উপহার দিলে তুমি? লঙ্কার অন্ন গ্রহণ করে লঙ্কার বিরুদ্ধে চলে যাওয়া এক বিশ্বাসঘাতকের জন্য লঙ্কায় কোনো স্থান নেই। তোমার মতো কাপুরুষের লঙ্কায় শ্বাস নেওয়াও লঙ্কার বাতাসকে দূষিত করে দেবে। তুমি তোমার বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলেছ বিভীষণ। যদি আমি মাতাকে এই প্রতিশ্রুতি না দিতাম যে চিরকাল তোমার প্রাণ রক্ষা করব, তাহলে এখানে এই মুহূর্তেই তোমার প্রাণ কেড়ে নিতাম বিভীষণ। তোমার মতো ভাই যে কারোর পক্ষে অভিশাপ। চলে যাও আমার রাজ্য থেকে, আমার লঙ্কা থেকে, আমার জীবন থেকে। আজকের পর আর কখনো আমাকে ভ্রাতা বলবে না। যাও। কেবল নিষ্কাশনী নয় মহারাজ, মৃত্যুদণ্ড দেওয়া উচিত ওকে। মুখটা দেখো, গ্লানির ভাব নেই এক বিন্দু। আমার মনে হয় ও রামের গুপ্তচর। প্রজাকে ঢাল বানিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করছে। बखानी सुनत दसानन उठार साई, खल तो ही निकट मृत्यु अब आई। दादा, বৌঠানের কথা স্মরণ করছো তাই না দাদা? দাদা, এখন এত কষ্ট আর কেন সহ্য করবে? প্রথমে আমাদের কাছে কারণ ছিল, আমরা জানতাম না বৌঠান কোথায় ছিলেন, কিন্তু এখন তো আমরা জানি যে বৌঠান কোথায় আছেন। তাহলে কেন সময় নষ্ট করছি দাদা? আমরা মহাবলী হনুমানের পিঠে বসে কেন লঙ্কায় যেতে পারি না? ওই দুষ্ট পাপী রাবণের বিনাশ করে যত শীঘ্র সম্ভব বৌঠানকে কেন মুক্ত করতে পারবো না দাদা? আমার কথা শোনো দাদা, ওই লঙ্কার বিনাশের জন্য আমরা দুজন ভাই যথেষ্ট দাদা। তুমি চলো দাদা। লক্ষণ, সীতার বিরহে কাটানো প্রতিটা মুহূর্ত শুলের মতো বিদ্ধ হয় আমার মনে। আমিও চাই সীতা এই মুহূর্তে আমার সম্মুখে এসে দাঁড়াক। কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য কেবল রাবণের বিনাশ নয় লক্ষণ, রাবণের আতঙ্ককে শেষ করা। উদ্দেশ্য হলো এমন কিছু একটা করা হোক যাতে ভবিষ্যতে আর কোনো রাবণ জন্ম না নিতে পারে। দেখো লক্ষণ, সৃষ্টির প্রতিটি কোণা থেকে বানর সৈন্য এসেছে। এরা সকলে তারাই যারা রাবণকে ভয় করত, কিন্তু আজ তার সম্মুখীন হতে প্রস্তুত। লক্ষণ, ঐক্যবদ্ধ হয়ে অধর্মের বিরুদ্ধে অনেক বড় লড়াই লড়া যেতে পারে। আমি চাই না যুদ্ধের পর এরা আমাকে ভগবান মনে করুক, বরং আমি চাই ওরা যেন প্রেরণা পায় যে প্রত্যেক বানর, প্রতিটি মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে নিজেদের দৃঢ়তার দ্বারা, নিজের পরিশ্রমের দ্বারা।
ঐক্যবদ্ধ হয়ে। এই যুদ্ধ এখন আর কেবল ব্যক্তিগত নয়, এ যুদ্ধ রামের রাবণকে আহ্বান করা নয়, বরং পাপকে পদপৃষ্ঠ করা, পুণ্যের গর্জন। লক্ষণ, তোমার যদি এখনো মনে হয় আমি অনুচিত, তবে বলো, আমরা এক্ষুনি লঙ্কার দিকে অগ্রসর হব। সীতা ফিরে আসবে লক্ষণ, বিশ্বাস এবং প্রেরণার সাধন হয়ে। দেবী, আমার বানর বীরেরা চিন্তিত কেন? এটা চিন্তারই বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলোর কোনোটার জলই পানের যোগ্য নয়। আপনাকে ধন্যবাদ জানাতে এসেছি আমাকে পথ দেখানোর জন্য। আপনার জন্যেই লঙ্কা থেকে কেউ শুভ পথের দিকে এগিয়ে চলেছে। ভ্রাতার হাত ধরে তাকে ভগবানের নিকটে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু উনি নিজেই ভগবানের থেকে দূরে চলে গেছেন। আপনার কথা শুনে ভাইয়ের হাত ছেড়ে ভগবানের পথে চলেছি। আমার প্রভু শ্রী রামের কাছে। জানি না উনি আমার ভক্তি গ্রহণ করবেন কিনা। চিন্তা করবেন না, আমার শ্রীরাম করুণার সাগর। যে ভক্তি ভরে ওনার দিকে পা বাড়ায়, তার হাত ধরতে উনি স্বয়ং এগিয়ে আসেন। আপনার কল্যাণ হোক। আমাদের আপনার আর শ্রীরামের প্রতি পূর্ণ বিশ্বাস আছে। আমরা লঙ্কার প্রজাদের জন্য আপনার সাথে যাব। যেভাবে এখানে আপনার সহযোগী হিসেবে ছিলাম, ওখানেও আপনার সহযোগী হিসেবেই থাকব। ধন্যবাদ। আসুন, যে স্থানে আপনাদের সম্মান নেই সেই স্থান ত্যাগ করাই উচিত সিদ্ধান্ত। আসুন। কি হয়েছে? আমার বানর বীরেরা চিন্তিত কেন? প্রভু, এ সত্যিই চিন্তার বিষয়। সৈন্যদের পানীয় জলের প্রয়োজন। দেখুন কত কুয়ো খোঁড়া হয়েছে, কিন্তু এগুলির কোনোটার জলই পানের যোগ্য নয়। প্রভু, আপনিই বলেছিলেন যে চেষ্টা করলে স্বয়ং প্রকৃতিও সহায়তা করে, কিন্তু আমরা কত কুয়ো খোঁড়ার চেষ্টা করলাম। আপনি একবার দেখুন প্রভু। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান থাকবে না, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। প্রকৃতির সহায়তা অবশ্যই করে হনুমান,
কিন্তু তখন যখন প্রচেষ্টা করার স্থান নির্ধারিত হয়, এত কুয়ো খোঁড়ার পরিবর্তে যদি একটি কুয়ো খুঁড়তে আর গভীর খুঁড়তে, মিষ্টি জল অবশ্যই পেতে। নমামি গঙ্গে। জল মিষ্টি, মিষ্টি জল। যেখানে প্রভু শ্রীরাম রয়েছেন সেখানে সব কার্য সফল হবে। আজ প্রভু শ্রীরামের কৃপায় মিষ্টি জল পাওয়া গেছে। আমরা আরো একবার চেষ্টা করব আর সাগর পার করার রাস্তা খুঁজব। সঠিক বলেছ ভ্রাতা। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। পিতা, আমার কিছু কথা বলার আছে। লঙ্কার যুবরাজ ইন্দ্রজিৎ এত চিন্তিত কেন? কারণ এই চিন্তার কারণটা আপনি, পিতা। যখন আপনার ভগ্নিপতি আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আপনি তাকে ক্ষমা করেননি। পিসি শূর্পণখাকে আপনি বিধবা করেছিলেন। পাতাল লোকে পর্যন্ত গিয়ে বিদ্যুৎ জিহ্বাকে খুঁজে মেরেছেন আপনি। তাহলে আজ এক বিদ্রোহীকে লঙ্কা থেকে জীবিত কেন পাঠালেন? কেন আপনি শাস্তি দিলেন না বিশ্বাসঘাতক কাকা বিভীষণকে? শুধু কি এই কারণে? কারণ সে আপনার ভ্রাতা? প্রশ্ন সঙ্গত তোমার। যে নিজের বিদ্রোহী ভগ্নিপতির প্রাণ কেড়ে নিয়েছে, সে নিজের ভাই বিভীষণকে ছেড়ে দিল কেন? কারণ আমি এটাই চেয়েছিলাম। কিন্তু কেন, পিতা? এখনই জানতে পারবে। শার্দুল, আজ্ঞা দিন মহারাজ। আমার ছত্রছায়া থেকে বেরিয়ে লঙ্কা থেকে নিষ্কাশিত হওয়ার পরে বিভীষণের জন্য সংসারে কোনো স্থান নেই, একটি স্থান ছাড়া। আমি জানতে চাই যে আমার বিশ্বাসঘাতক ভাই কত নিচে নামতে পারে। যথা আজ্ঞা মহারাজ। আমাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। রাক্ষসরা মায়াবী আর ছদ্মবেশ ধারণ করতে সক্ষম। যে কোনো সময় যে কারোর রূপ ধারণ করে তারা তোমাদের সামনে আসতে পারে। ওনারা আমাদের মেনে নেবেন কেন? যদি রেগে গিয়ে ওনারা আমাদের ক্ষতি করে দেন তাহলে? আমরা শরণার্থী। যা কিছু হয়ে যাক না কেন, আমাদের কিচ্ছু বলবেন না। আমি ওনার সঙ্গে কথা বলবো।
প্রণাম বানর বীরেরা। কারা এরা? আমরা লঙ্কার তটে আছি, অবশ্যই ওরা রাক্ষস হবে। কি তোমার পরিচয়? কোথা থেকে এসেছো আর কেন এসেছো? আমার পরিচয় শুধুমাত্র এইটুকুই, আমি শ্রীরামের ভক্ত, ওনার শরণে এসেছি। ভক্তদের নাম থাকে, পরিচয় থাকে। আকাশপথে এসেছো, তুমি সাধারণ তো নও। নিজের পরিচয় দাও, নইলে মৃত্যুর জন্য প্রস্তুত হও। দাঁড়ান, আমি লঙ্কাপতি রাবণের ভাই বিভীষণ। প্রভু শ্রীরামের শরণে এসেছি। লঙ্কা থেকে, অর্থাৎ গুপ্তচর? হ্যাঁ, আমাদের খবর জানতে এসেছে। মেরে ফেলো এই দুষ্টকে। আমি গুপ্তচর নই, আপনারা ভুল বুঝছেন। সঠিক বুঝেছি ছলনাকারী। যে রাবণ ছলনার সাহায্য নিয়ে আমার বৌঠানকে অপহরণ করলো, তার ভাই আবার কেমন সাধু হবে? রাবণ এসেছিল সাধুর বেশে, আর তুমি এসেছো শরণার্থী হয়ে। ভক্তের বেশ ধরে এসে কি ভেবেছ? তুমি কি আমাদের সবাইকে বোকা বানাতে পারবে? তুমি ওই পারে থাকো বা এই পারে, ভাগ্যে তোমার মৃত্যুই লেখা আছে। সত্যি বলো, নইলে যদি মৃত্যুই আমার শাস্তি হয়, আমি তা স্বীকার করি, কিন্তু আমি মিথ্যে অপবাদ নিয়ে মরতে চাই না। আপনারা শুধু একবার আমার সত্য শ্রী হনুমানের মুখ থেকে শুনুন। হনুমান কাকা, ইনি মিথ্যে কথা বলছেন, মারো ওনাকে। এত কোলাহল কিসের? আপনি প্রভু শ্রীরামের সংবাদ নিয়ে এসেছেন? আমি ধন্য হয়ে গেলাম প্রভু, আমি ধন্য হলাম। বিভীষণ মশাই, মহাবলী হনুমান, আপনি আমায় বলেছিলেন যে আমার প্রভু শ্রীরাম আমাকে গ্রহণ করবেন। শুধু এই আশা নিয়ে এসেছি। প্রভু শ্রীরাম এক্ষুনি আসছেন। উনি এলেই সত্য মিথ্যার প্রমাণ হয়ে যাবে। श्रीरामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारु। দয়ার অপর নাম শ্রীরাম, শরণাগতের সহায় তিনি। যদি পাপী রাবণও ওনার চরণে ঠাঁই চায়, তাহলে উনি তাকেও ওনার হৃদয়ে স্থান দেবেন। ভয় আর চিন্তা থেকে মুক্ত করেন আমার শ্রীরাম। সেই রূপ, সেই জ্যোতি, যেমনটা মাতা সীতা বর্ণনা করতেন। পবিত্র তেজ, নিশ্চল দৃষ্টি, সৌম্য মুখ। প্রভু, আপনি নর নন, সাক্ষাৎ নারায়ণ, সাক্ষাৎ নারায়ণ।
যার জন্য আমি বহু বছর ধরে প্রতীক্ষা করেছি প্রভু। আমার ভ্রাতার পাপকে পিছনে ছেড়ে আপনার শরণে এসেছি প্রভু। আমাকে গ্রহণ করুন প্রভু, আমাকে গ্রহণ করুন। এর কথা বিশ্বাস করবেন না মিত্র, রাক্ষস। এমন বিশ্বাসঘাতকের কথার কি মূল্য যে নিজের ভ্রাতার সঙ্গে ছলনা করে এসেছে? বানররাজ সঠিক বলেছেন দাদা। যদিও ভক্তের বেশে কোনো গুপ্তচর হয় তাহলে? আমারও একই মত প্রভু। তোমার কি মতামত হনুমান? প্রভু, রাবণের অধর্মের লঙ্কাতে বিভীষণ মশাই একমাত্র ধর্মের প্রদীপ। প্রভু, আমি এনার সাহায্য নিয়েই মাতা সীতার খোঁজ পেয়েছিলাম। প্রভু, রাবণের সভায় একমাত্র ইনিই ছিলেন যিনি আমার হয়ে কথা বলছিলেন। প্রভু, আপনার প্রতি এনার ভক্তি নিশ্চল, এনার ভাব নির্মল। কারো বিশ্বাস থাক বা না থাক, কিন্তু আমার বিভীষণ মশাইয়ের উপর পূর্ণ বিশ্বাস আছে। হনুমান বিভীষণকে বিশ্বাস করে, আর আমি হনুমানকে। আপনি এখানে সুরক্ষিত বিভীষণ। এখানে আমি নিজের সুরক্ষার জন্য আসিনি, বরং লঙ্কার প্রজাদের সুরক্ষার জন্য এসেছি। রাবণ রূপে বৃক্ষের যখন পাপের ঘরা পূর্ণ হবে, তখন অসংখ্য নির্দোষ মারা যাবেন, শিশুরা অনাথ হবে। আমি শুধু ওদের রক্ষার কথা ভেবে এসেছি প্রভু। ওঠো বিভীষণ। প্রজার বর্তমান এবং ভবিষ্যৎ একজন রাজাই রক্ষা করতে পারেন। বলুন লঙ্কেশ, লঙ্কার উত্থানের জন্য আপনি আমাদের সাহায্য করবেন? লঙ্কেশ? হ্যাঁ বিভীষণ, রাজা সেই যে মিথ্যে অহংকার এবং দম্ভ ছেড়ে প্রজা পালন করতে পারে, যার ধর্মের জ্ঞান আছে, যার দৃষ্টিতে প্রজার সংকট কখনো ছোট হয় না, যিনি কখনো কোনো নির্দোষকে দণ্ড না দেন। বিভীষণ, এত বড় সংকটের সম্মুখীন হয়েছেন, লঙ্কা এবং লঙ্কার প্রজাদের জন্য রাবণের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছেন। এই কারণগুলি লঙ্কার ভাবী রাজা হবার যোগ্যতা প্রদান করে আপনাকে। আমার বিশ্বাস বিভীষণ, আপনার নেতৃত্বে লঙ্কায় ধর্মের পদার্পণ হবে। আমার মতো রাক্ষসকে এ কেমন কৃপা করলেন প্রভু? না বিভীষণ, আপনি রাজা আমার দয়ায় নয়, নিজের যোগ্যতায় হবেন। তাই আমি এই মুহূর্তে আপনার রাজ্যাভিষেক করব। রাবণকে যুদ্ধে পরাজিত করে আপনাকে রাজ সিংহাসনে বসানোর প্রতিশ্রুতি দিচ্ছি। প্রভু, আমি এখানে আপনার দাস হতে এসেছিলাম, কিন্তু আপনি একজন দাসকে রাজার আসনে বসিয়েছেন প্রভু। এই কাজ কেবল আমার প্রভু শ্রীরামই করতে পারেন, কেবল প্রভু শ্রীরাম। সামর্থ্য আপনাকে দেখাতে হবে বিভীষণ।
লঙ্কার কল্যাণের জন্য যুদ্ধে আমাদের সহায়তা করুন। মহারাজ, ওই রাম লঙ্কাদ্রোহী বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করেছেন। আমি জানতাম বিভীষণ ওখানেই যাবে। আর কি বলেছে সে? উনি বলেছেন যে রাজা রাজা তিনি নন যিনি রাজ সিংহাসনের শোভা বাড়ান, বরং রাজা তাকে বলা হয় যে প্রজার হৃদয়ে বিরাজ করেন আর ধর্মের পথে চলেন, আর প্রজাদেরকেও সেই পথে নিয়ে যান আর তাদের ভালোবাসেন। আর বিভীষণ বলেছেন যে যে দাস হয়ে এসেছে তাকে রাজা বানানোর ক্ষমতা শুধুমাত্র ওই শ্রীরামেরই আছে। রাম ছাড়া আর কোনো আশ্রয় নেই তোমার। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! আমি রঘুকুল বংশধর মহারাজ দশরথের পুত্র রাম বিভীষণকে লঙ্কার রাজা ঘোষণা করছি। আমার বিশ্বাস যে লঙ্কা বিভীষণের দায়িত্বে ধর্মের পথে অগ্রসর হবে। প্রভু, আমি এখনো আপনার দাস, আমার শক্তি, আমার সম্পত্তি সবকিছুই আপনার। প্রভু, এই সেবক সর্বদা আপনার সেবা করার চেষ্টা করবে। जिन्ह पायन के पादुकन ही भरतु रहे मन लाई, ते पद आज बिलो की हम। মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! মহারাজ বিভীষণের জয়! উষ্ট্রাণম বিবাহেষু গীতম গায়ন্তি গর্ধব পরস্পর প্রশাসন্তি अहो गीतम अहो स्वरम अहो रूपम अहो ध्वनि। কিছু বুঝলে শার্দুল? অর্থাৎ উটেদের বিবাহে গর্ধব গান গায়, এক বেসুরো কুরূপের প্রশংসা করে, আর কুরূপ বেসুরো গাধার গান শুনে হাততালি দেয়। কি অদ্ভুত সাদৃশ্য! এক নিষ্কাশিত কাপুরুষ এক নির্ধন বনবাসীর দাসত্ব স্বেচ্ছায় স্বীকার করে নিল, আর ওই বনবাসী সেই কাপুরুষকে রাজা বানানোর আশ্বাস দিল। দুই ভাগ্যহীন একজোট হয়ে রাবণকে পরাস্ত করার স্বপ্ন দেখছে। চিন্তা করো না, বানর সেনার শক্তি সম্বন্ধে আগ্রহী আমার মন। শার্দুল, চিন্তিত যুবরাজের চিন্তা দূর করো। মহারাজ, কমপক্ষে 16 কোটি বানর একত্রিত হয়েছে, আর তাদের নেতৃত্ব একজন শক্তিশালী বানর সুগ্রীব দিচ্ছে, যে তার ক্ষমতা এবং রণনীতির জন্য বিখ্যাত। রামের সৈন্যে অঙ্গদ, কেশরী,
জাম্বুবান আর লক্ষণের মতো মহাশক্তিশালী যোদ্ধারা রয়েছেন। বিভীষণ মশাই, লঙ্কার শক্তি, ওখানকার মানচিত্র আর ওখানকার যুদ্ধ শৈলীর বিষয়ে আপনার থেকে বেশি জ্ঞান এখানে আর কারোর নেই। তাই সর্বপ্রথমে আপনি আমাদের এটা বলুন যে এই 100 যোজনেরও অধিক সমুদ্র পার করে আমরা লঙ্কা পৌঁছবো কি করে? সাগর পার করাতে সক্ষম স্বয়ং বরুণ দেব। কিন্তু উনি আমাদের সহায়তা করবেন না। কিন্তু তা কেন বিভীষণ? পরাস্ত ব্যক্তির ধর্ম হল বিজেতার প্রতিটি কথা মেনে নেওয়া। তুমি এই পাপী অধার্মিক রাক্ষসের লঙ্কা, যা চতুর্দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত, তাকে রক্ষা করবে। বরুণ দেব শত্রুদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। আজ পর্যন্ত কেউ এই সাগর অতিক্রম করতে পারেনি। উনি রাবণের বিরুদ্ধে কখনো যাবেন না। রাম সমুদ্রের তটে পৌঁছেছে, ওকে সেখানেই থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। এটা কোনো সামান্য যোদ্ধা নয় পিতা। এত বীর যোদ্ধাদের একত্রিত হওয়া, ওই রামের মনস্কামনা নিশ্চয়ই অনেক বড় কিছু। তাহলে কি ইন্দ্রকে পরাস্ত করা ইন্দ্রজিৎ এক বনবাসীকে ভয় পাচ্ছে? কে ওই রাম? সামান্য কয়েকজন বানর ছাড়া কি আছে ওর কাছে? কেন চিন্তা করছো? বালিকে বধ করে রাম নিজেই নিজের শক্তি ক্ষয় করেছে। আর হনুমান? হনুমান যে উপদ্রব লঙ্কায় এসে করেছে, তার কারণ হলো আমরা সতর্ক ছিলাম না, নয়তো ওর মস্তক চন্দ্রহাস ছিন্ন করত। আর যদি বলো ওই বানররাজ সুগ্রীবের কথা, সে কাপুরুষ যে বালির ভয়ে লুকিয়েছিল। ওই জাম্ববান বৃদ্ধ, আর অঙ্গদ এক বালক। একা হনুমান কি করবে? ওই 16 কোটি বানরকে নিজের পিঠে চড়িয়ে লঙ্কায় নিয়ে আসবে। রাম সমুদ্র তটে বসে আছে, ওকে সেখানেই বসে থাকতে দাও। ক্লান্ত হয়ে ফিরে যাবে। সাগর পার করতে পারবে না সে। তাই বলছি, চিন্তা ত্যাগ করো মেঘনাদ। যদি বরুণ দেবী সমুদ্র থেকে যাবার পথ দেখাতে পারেন, তাহলে আমি বরুণ দেবের আরাধনা করে ওনাকে প্রসন্ন করব। প্রার্থনা করব যেন উনি আমাদের পথ দেখান। ক্ষমা করে দিও দাদা, কিন্তু প্রার্থনা করার মতো সময় নেই আমাদের কাছে। আমাদের বনবাস শেষ হতে আর মাত্র 1 মাস বাকি আছে দাদা। ওখানে অযোধ্যায় ভরত দাদা অধীর আগ্রহে আমাদের জন্য অপেক্ষা করছে, আর লঙ্কায় অপেক্ষা করছেন আমার বৌঠান। আর এখন যখন আমরা জানি যে বরুণ দেব ওই রাবণের দাস, উনি আমাদের লঙ্কার বিরুদ্ধে কোনো সাহায্য করবেন না, তখন আমাদের ওনার কাছে প্রার্থনা করে কি লাভ হবে? আরেকটু প্রতীক্ষা করো সীতা, তোমার রাম আসছে। আমার দৃঢ় বিশ্বাস বরুণ দেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। আর যদি উনি অনুরোধ না শোনেন তাহলে? দাদা, বীর পুরুষ পুজো করেন না, প্রহার করে নিজের পথ তৈরি করেন। আর দাদা, তোমার কাছে তো এমন মহান বলশালী তীর রয়েছে, যদি তুমি একটাও তীর নিক্ষেপ করো এই সমুদ্রে, তাহলে সমগ্র সমুদ্র শুকিয়ে যাবে। তাহলে বরুণ দেবের কাছে অনুরোধ কেন দাদা? কারণ এটি নিয়ম লক্ষণ। সমুদ্রের ওপর অযোধ্যার শাসন চলে না। সমুদ্র এক ভিন্ন লোক, আর সেখানে প্রবেশের পূর্বে অনুমতি না নেওয়া
নীতিবিরুদ্ধ। ধর্মের পথ প্রশস্ত করতে আমি অধর্মের পথ বেছে নিতে পারি না। সে বীরত্ব অসম্পূর্ণ, যা মর্যাদা, ধৈর্য এবং বিবেক বিরুদ্ধ। নিজের ইচ্ছে পূরণ করার জন্য বলপূর্বক যদি কাউকে বাধ্য করি, তাহলে আমাদের এবং রাবণের মধ্যে পার্থক্য থাকবে না। আর বল প্রয়োগ করা নতমস্তক সর্বপ্রথম বিরোধিতা করে। আর আমরা সমুদ্রের সঙ্গে বিরোধিতা নয়, তার সহায়তা চাই। সেই জন্য আমরা সমুদ্রের কাছে প্রার্থনা করব। আমার দৃঢ় বিশ্বাস বরুণদেব আমাদের উদ্দেশ্য বুঝবেন এবং আমাদের সাহায্য করবেন। কিন্তু যদি তোমার প্রার্থনা শোনার পরেও তোমার অনুরোধ উনি না রাখেন, তাহলে? যা ঘটেনি তার কল্পনা করে ভবিষ্যৎ গড়া যায় না লক্ষণ। আমরা অযোধ্যার মর্যাদার সম্মান রাখব এবং তারপর কোনো সিদ্ধান্ত নেব। আরেকটু অপেক্ষা করো সীতা, তোমার রাম আসছে।